চোখ তুলে যেন কোনো দিকে তাকানোর সুযোগ নেই। এলোমেলো আর জট পাকানো চুল থেকে একটা একটা করে চুল আলাদা করছে তারা। পরে তা আবার সাজিয়ে রাখছেন সোজা ও ঢেউ খেলানো স্তরে। এরপর তা বেঁধে পাঠানো হয় ঢাকার বিভিন্ন পরচুলা তৈরির কারখানায়, যেখানে কাজ করছেন শত শত নারী ও শিশুরা। তাদের অনেকে বিধবা কিংবা বয়স্ক, বাদ যায়নি স্কুলগামী মেয়ে শিশুরাও। 50 টাকার বিনিময়ে এই 8টা থাকি সকাল 2টে পর্যন্ত এই কাজ করা না যায়। এখন কোমর যায়, নখ যায়, চোখ যায়। এখন কি করিয়ে খাই? কর্ম নাই তো, কর্ম দেহ বাঁচা লাগবে। এই বয়স্ক ভাতাও পাইনি, বিধবা ভাতাও পাইনি। স্বামী তো আমার মারাই গেই। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। অভাব নিত্যসঙ্গী। সেই অভাব ঘোচাতে মানুষ খোঁজে কর্মসংস্থান। অনেক সময় কর্ম না পেয়ে বাধ্য হয় কম মজুরিতে কাজ করতে। তবুও ঠিক ছিল, কিন্তু দ্রব্যমূল্যের এই চড়া বাজারে সেই মজুরি যদি হয় 50 টাকা, তাহলে অভাব ঘোচানো তো দূরের কথা, বরং বিষণ্ণতায় ভোগে মানুষ। আমরা সকাল 8টা পর্যন্ত চুল বাসি, 2টে পর্যন্ত হাতে। আমরা হইলো টাকা পাইনে, কোনো কাজ পাইনে। আমরা 50 টাকার জন্য আমি কাজ করি। আমার কর্ম নাই, আমার স্বামী নাই, আমার কোনো চলার মতন বুদ্ধি নাই। ঠিক এমন চিত্রের দেখা মেলে গাইবান্ধার সুন্দরগঞ্জের প্রত্যন্ত গ্রামগুলোতে, যেখানে 50 টাকায় পরিত্যক্ত চুল একটা একটা করে বাছাই করেন বিভিন্ন বয়সের নারী ও শিশুরা। দীর্ঘ সময় ধরে চুল বাছাইয়ের মতো সূক্ষ্ম কাজ করতে করতে এদের কেউ বা ভুগছেন কোমর ব্যথায়, আবার কেউ বা ভুগছেন মেরুদণ্ডের ব্যথায়। শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি শিশুরা, আর তাদের ঘামে অর্জিত আয়ে পকেট ভারী করছেন ব্যবসায়ীরা। সকাল 8টার সময় বসি, 2টার সময় উঠি, 50 টাকা মজুরি দিই। এখন তো 50 টাকা দিয়ে পোষায় না। কাজের অভাব আর সস্তা শ্রম পাওয়ায় উপজেলার দহবন্দ ও সর্বানন্দ ইউনিয়নের সীমানা ঘেঁষা গ্রামগুলোতে চুয়াডাঙ্গা থেকে এসে আস্তানা গেড়েছেন পরচুলা ব্যবসায়ীরা। এক একজন ব্যবসায়ী বিভিন্ন বাড়িতে 500 টাকায় ঘর ভাড়া নিয়ে তাতে খুলে বসেছেন চুলের ব্যবসা। বিভিন্ন হকার কিংবা ঢাকার ব্যবসায়ীদের কাছ থেকে নারীদের ফেলে দেওয়া মাথার চুল সংগ্রহ করেন তারা, আর সেই এলোমেলো বা জট পাকানো চুল খুলতে কাজে লাগিয়েছেন স্কুলগামী মেয়ে শিশু ও নানা বয়সী নারীদের। এখানে এসে কি বিভিন্ন বয়সের মানুষ মেয়েরা কাজ করে, যাদের দেখা যায় সময় সুযোগ আছে, কাজ কাম নেই বাসায়, তারা এসে কাজটা করে। তাই যাদের কাজ কাম থাকে তারা করতে পারে না এসব কাজ। যাদের সুযোগ সুবিধা আছে তারাই করে। আর আমরা বেতন দিয়ে হয়েছে কি মনে করেন 50 টাকা করে দিই, আর সুপারকে দিই 60 টাকা। বৃদ্ধ নারী শ্রমিকরা জানান, সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত চুল বাছার মতো কঠিন কাজ করে চোখের জোনাকি পোকা দেখা সহ কোমর ও মেরুদণ্ড ব্যথায় ভুগছেন তারা। বিনিময়ে দৈনিক 50 টাকা মজুরি হিসেবে মাস শেষে পান 1500 টাকা। কোনোদিন না আসলে কাটা হয় ওই দিনের মজুরিও। আমার স্বামী মারা গেছে 4 বছর হলো। আমি এদের দুঃখ কষ্ট করে খাইব, বেচারা কোনো কিছু দেয় না। এখন 8টা পর্যন্ত হাতে 2টা আমার এই চুল বাঁচিয়ে খাই। এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রফিকুজ্জামান খান জানান, সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় সরকারি ভাতার জন্য আবেদন করলে ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই তাদেরকে ভাতার আওতায় আনা যাবে। আপনি অবগত আছেন যে আমাদের ইতিমধ্যে অনলাইন আবেদন গ্রহণ চলছে আমাদের সুন্দরগঞ্জ উপজেলা সহ সারা বাংলাদেশে। তো তারা যদি অনলাইনে আবেদন করে, সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে আমরা যথাসাধ্য চেষ্টা করব তাদের যে ভাতা প্রাপ্তির ক্ষেত্রে আমাদেরকে সহায়তা করতে পারি। কম মজুরি ও শিশুদের কাজ করার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজকুমার বিশ্বাস। বলছি যে এরকম বিষয় আমার নজরে আসেনি, কম মজুরিতে কাজ করতে বা শিশু কাজ করতে, এরকম কথা শুনিনি এখন। যদি কেউ করে আমরা তাদের সাথে কথা বলে দেখবো, যে সকল প্রতিষ্ঠানে এরকম কাজ করতেছে, দেখবো আমরা কি করা যায়। রাজীব বিশ্বাস, কালবেলা।